তো আজকে আমার এই প্রথম উই আর ট্রেডার্স থেকে লাইভ হয়েছি। আপনারা যে যেখান থেকে দেখছেন শোনা যাচ্ছে কিনা, ভালো দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমার জীবনে এই প্রথম আমাদের আমাদের উই আর ট্রেডার্সের মডারেটর আছেন এলেনা আপু। উনি কিন্তু বেশ ভালো বিজনেস করছে এবং আজকে যে সাবজেক্টটা আপনারা দেখতেই পাচ্ছেন যে যারা অনেক মহিলাই নিজের মনের মধ্যেই বা অনেক পুরুষ, আমরা আসলে মহিলা পুরুষ এভাবে আলাদা করতে চাই না। তো অনেকেই তাদের মনের মধ্যে একটা পুষে রাখে যে আমি ব্যবসা করতে চাই, কিন্তু এটা একটু নিচে, তো কিন্তু তারা সাহস করে না। আজকে তাদের একটু সাহস করার জন্য আমাদের এই চেষ্টা। তো আমি প্রথমেই বলবো যে এলেনা আপুকে যে যারা কোনো সাহস করতে পারছে না যে কিভাবে ব্যবসাটা করব, কিভাবে চালাবো, বা একেবারেই শুরু যাদের, হ্যাঁ, ছোট্ট করে যারা ব্যবসা করতে চায় তাদের কিছু একটু গাইডলাইন দিবেন যেন তারা ভয় না পায় ব্যবসায় আসতে। হ্যাঁ, ধন্যবাদ এলেনা। সালাম সালাম সবাইকে। তো সোমা, তোমাকে ধন্যবাদ। অনেক সাহস করেই তুমি আজকে এই উই আর ট্রেডার্স এর প্রথম যে লাইভটা এটা করলে। তো এটা এই ক্ষেত্রেও বলা যায় যে সোমারও অনেক সাহস, যে সে এগিয়ে যাচ্ছে। তো সে এগিয়ে যাচ্ছে, এবং যারা যারা সাহস করে আসছেন না, মানে আমরা চাচ্ছি যে মহিলা পুরুষ পুরুষ তো আছে না সোমা? হ্যাঁ, মহিলা পুরুষ দুই দুই পক্ষেরই সাহস, মানে সাহসটা অধিক থাকতে হবে। তো আপনারা সাহস করে আসেন, আমাদের এখানেও জয়েন করেন। আর হচ্ছে আহ, উম, বাহিরেও যদি বিজনেসের কোনো আপনাদের সোর্স থাকে, সেটা ক্ষুদ্র থেকে আসলে বৃহৎ আকার সৃষ্টি হয়। তো আপনারা আপনাদের চেষ্টাকে অব্যাহত রাখবেন, যেন বিজনেসটা সাকসেস করতে গিয়ে আপনাদের যে শ্রম বা ইয়ে দিতে হয়, আপনার মনের যে একটা যেই একটা সাহস দিতে হয়, সেই ক্ষেত্রে আপনারা সব সময় আহ লক্ষ্য রাখবেন যেন আপনারা হতাশাতে না ডুবে যান। তো যাই হোক, তো আজকে আসলে ঈদের পরপরই এ সময় লাইভটা করছে। তো আমরা সংক্ষিপ্ত আকারেই কথাগুলি বলবো। আসলে যে কোনো বিজনেসেই যেটা আপনাদের জন্য ভালো, মানে যে কোনো বিজনেসই কিন্তু আসলে আহ প্রথম অবস্থায় খুবই ইয়ে থাকে, আহ খুবই ক্ষুদ্র, মানে পরিসরে শুরু করলেও সেটা আপনার ধরে রাখলে এটা অনেক বড় আকার ধারণ করে। হ্যাঁ, তো যাই হোক, স্ট্যাবলিশড হওয়াটাই হচ্ছে মূল কথা। তো যাই হোক, আর বেশি আমি বলবো না। তো ঠিক আছে সোমা, আহ বলো আর কি, আমরা আলোচনা করি, শুরু করি আমাদের এই ট্রেডার্স এর কি কি তো আমাদের এখানে উদ্দেশ্য, একজন অতিথি লক্ষ্য। আছেন আমাদের মেম্বার নুরুন নাহার। তার কিছু প্রশ্ন ছিল, আগে থেকেই বলছিল যে আমি শুরু করতে চাই, কিন্তু আহ, ও সে মানে মন থেকে ব্যবসায়ী, কিন্তু এখনো সে শুরু করেনি। তো তার কোনো প্রশ্ন থাকলে আমরা নেই। হ্যাঁ, আনমিউট করে কথা বলেন নুরুন নাহার। সবাইকে প্রথমে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনের জন্য। আসলে আমিও প্রথম নতুন এই ধরনের একটা অনুষ্ঠানের সাথে যুক্ত হতে পেরে আমি অনেক ভালো লাগছে, আমার খুশি। হ্যাঁ, আমিও মন থেকে সিদ্ধান্ত নিয়েছি যে কিছু একটা শুরু করব, ছোটখাটো পরিসরেই কিছু একটা বিজনেস শুরু করব। কিন্তু বারবারই মনে ভয় হচ্ছে যে যদি আমি না পারি, যদি আমার এই ক্ষুদ্র পুঁজিটুকু নষ্ট হয়ে যায়, বারবার এই ধরনের একটা মন নাড়া দিচ্ছে। এখন আমি যদিও আমার মনের সাথে বারবার যুদ্ধ করে মনকে বোঝানোর চেষ্টা করছি যে হেরে যাওয়ার চেয়ে চেষ্টা করে হেরে যাওয়াটা বেশি ভালো। হয়তোবা আমি জীবনের শেষ দিনগুলোতে বলতে পারবো যে আমি তো আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছিলাম, আমি তো এমন না যে চেষ্টা করি নাই।
তো কিন্তু তারপরও বারবার মনে হচ্ছে যদি আমি না পারি, এটাতে অনেক শক্তির প্রয়োজন, অনেক ধৈর্যের প্রয়োজন, অতটুকু ধৈর্য পর্যন্ত যদি আমি না যেতে পারি, এই ধরনের মন মানসিকতা আমার মনের ভিতরে নাড়া দিচ্ছে। কিন্তু আমাদের মডারেটর এলিনা আপুর কথা শুনে আসলেই ভালো লাগলো যে উনি বলেছেন যে শক্তি অর্জন করতে হবে এবং ধৈর্য ধরে রাখতে হবে। আমার আসলে খুব ভালো লেগেছে। আপু যদি আরেকটু অনুপ্রেরণা দিতেন, আরো কিছু বলতেন, তাহলে আসলে আমি খুব উপকৃত হতাম। আমার এখন শুধুই প্রয়োজন মনোবল, যেটাতে আমি আসলে মনোবলটা পাচ্ছি না। ধন্যবাদ। আচ্ছা, খুব সুন্দর কথা যে এই যে ভয় লাগে, হ্যাঁ, অনেকেরই যে আমি যা নিয়ে ইয়ে করব, তাও যদি হারাই। তো এই ব্যাপারে আসলে এলেনা আপু, আপনি কি উপদেশ দিতে চান? এটা একটু তাকে একটু সাহস যোগান। এটা তো নতুন না, আসলে এখানে আমাদের সবাই এরকম। না হ্যাঁ, না, আমার কথা হচ্ছে নুরুন নাহার, কি যেন নাম ওর, নুরুন নাহার, হ্যাঁ। তো ধন্যবাদ নুরুন নাহার। তো ভালো লাগলো তোমার তুমি করে বলতেছি তো, কথা অনেক ভালো লাগলো আসলে। বাংলাদেশের যে প্রেক্ষাপট, হ্যাঁ, সামাজিক যে অবস্থান, আহ, আমাদের অনেক মেয়েরাই কিন্তু আমরা এগিয়ে আসতে পারতেছে না। তাদের কিন্তু আহ তাদের পারিবারিক ভাবেও কিন্তু তাদেরকে সেভাবে উৎসাহ দেওয়া হয় না। হ্যাঁ, আমরা যেটুকু দেখি অনলাইন লাইভ করছে, তারপরে ইউটিউবে যাচ্ছে, বা অনেক ভাবেই তো আমরা দেখতে পাচ্ছি না নারীদের আসার ক্ষেত্রে। সেটাও কিন্তু অসম্ভব অসম্ভব ছোট ছোট আকারে, মানে খুবই সংক্ষিপ্ত, খুবই অল্প মানে মেয়ে আসতেছে। তো 18 কোটি জনতা যেখানে, সেখানে তো নারী আছে অর্ধেক। তো এখানের এই নারীদের মানে অধিকাংশই দেখা যাচ্ছে তারা কিন্তু আসলে সাহসের কারণে বা পারিবারিক পরিমণ্ডলের অবস্থার কারণে ওরা কিন্তু আসতে পারে না। তো অনেক অনেক মায়েরা দেখা গিয়েছে যে আগে এক সময় দেখা গিয়েছে যে স্কুলে, হ্যাঁ, বাচ্চাদের নিয়ে যাই তো, গত 10 বছর আগেও আমরা দেখেছি বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে স্কুলে, স্কুলের বাইরে গেটের বাইরে বসে গল্প করতেছে। হ্যাঁ, তো এরপরে আবার পরবর্তী অবস্থায় দেখলাম যে ওরা, বা শোনা কথা যে তারা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে এসে তারা গার্ডিয়ানদের কাছে সেল করতেছে। ওইটাও কিন্তু এক ধরনের বিজনেস। হ্যাঁ, তো এই ধরনের মায়েরা কিন্তু ম্যাক্সিমামে এডুকেশন আছে, কিন্তু ওই যে বিয়ের পরে বা যে কোনো কারণে তারা আর এগিয়ে যেতে পারে না। তো আমার মনে হয় কি, এই সাহসটা আসলে তোমাকে নিজেকেই করতে হবে। তোমার নিজের থেকেই তোমার সাহসটাকে তোমাকে স্পিডে আনতে হবে। জানি না তোমার পারিবারিক পরিবেশ বা তোমার কি সামাজিক ইয়ে, কিন্তু তারপরে তোমার অনেকেই উঠে আসতেছে না, এই যে লাইভে কত মেয়ে আসতেছে। তারপর তারা এখন মেয়েরা কত এগিয়ে গেছে দেখো, ইউটিউবের কাজ করছে, ফেসবুকের কাজ করছে। আহ, এগুলো কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই বড় একটা, মানে বাংলাদেশি মেয়েদের জন্য একটা খুবই বড় উপহার। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে তুমি মনে অনেক সাহস রাখবে যে আমি এই কাজটা করব, মন দিয়ে করব। যদি মানে এটা তোমার আহ হারাবার কিছু নাই, যেখানে তুমি গর্তে পড়েছো সেখান থেকেই তুমি কিন্তু খনি নিয়ে উঠতেছো। হ্যাঁ, স্বর্ণের খনি নিয়ে উঠতেছো, গর্তে যেখানে ঢুকে সেখান থেকে আবার দেখবা তুমি একটা বড় কিছু নিয়ে উঠতেছো। সে যেন কোনো দুঃখ বোধ করবে না। ঠিক আছে? তো তোমাকে আসলে আমি আছি, তুমি আরো কোশ্চেন থাকলে বলতে পারো। ধন্যবাদ আপনার মূল্যবান হ্যাঁ। অনুপ্রেরণার আচ্ছা, প্রেরণার ওর জন্য। কথা কিন্তু খুব স্লো শোনা যাচ্ছে। ও হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ আপনার মূল্যবান অনুপ্রেরণার জন্য। আমি খুবই উপকৃত হলাম। আসলে আমার একটু মনোবলই প্রয়োজন। আর আমার এখন পারিবারিক সামাজিক সবকিছুই আমি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি। আহ, এখন আর পরিবার থেকে, সমাজ থেকে কোনো বাধা আসলেও সেটাকে মোকাবেলা করার মতো শক্তি আমি অর্জন করতে পেরেছি। কিন্তু আসলে মানে মূলত ব্যবসায় যে সরাসরি একটা নামা, স্ট্রাগল করা, সেটাই এখন আমার জন্য একটু মানে চ্যালেঞ্জিং হয়ে গেছে আসলে।
এই জিনিসটাই নিজেকে এই প্রস্তুতি দিতে পারছি না যে আসলে ওই পর্যন্তটুকু যে সার্ভাইভ করা, মানে একটা জিনিসের সাথে লেগে থাকা, কতটুকু ধৈর্য আমার নিতে হবে, এটাই আমি একটু মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছি। আহ এতটুকুই আসলে আমি বুঝতে পারছি আমার যুদ্ধটুকু আমাকেই করতে হবে, কিন্তু একটু মানসিক শক্তি আরেকটু প্রয়োজন আর কি আমার, এটাই। সোমাপা, একটু বলো। আচ্ছা, এক্ষেত্রে আমি আবার বলি, যখন আপনি ছোটবেলায় হাঁটতে শিখে পড়ে গেছেন না, বারবার বারবার কিন্তু পড়ে গেছেন, তার মানে কি আর উঠলে পড়ে যাব এই ভয় ছিল? না, না। তাহলে আপনি অবশ্যই ব্যর্থ হবেন, মনে করেন যে আপনি ব্যর্থ হবেন। সোমা, ইকো হচ্ছে, ইকো হচ্ছে। নুরুন নাহার একটু মিউট করে করলে ইকোটা থামবে। আচ্ছা, ধন্যবাদ। এই যে ইকো চলে গেছে। তো আমি যেটা বলবো যে আমরা ছোটবেলায় হাঁটতে শিখতে গিয়ে বারবার হোঁচট খেয়েছি। আপনি ধরেন ব্যর্থ হবেন, লিখে রাখেন, হ্যাঁ, ব্যর্থ হবেন। ব্যর্থ হলেই কি ফিরে আসবেন? ব্যর্থ হলেও ফিরে আসা যাবে না। হ্যাঁ, এইটুকু আমি শিখেছি। ব্যর্থ হলেও, কারণ আমি পাল্টে আবার একটা কিছু করব, সেখানেও আমার সমস্যা হতে পারে। তো সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করব? তো আমরা হাঁটতে গিয়ে, হাঁটতে শিখে যখন বারবার পড়ে গিয়েছি, তখন বারবার উঠেছি, আর পড়ে গিয়েছি বলেই হাঁটার প্রতি আগ্রহ আরো অদম্য হয়েছে। সুতরাং আমি যদি মনেই করি যে যারা নতুন তারা ব্যর্থ হবে, হ্যাঁ হোক, তাতে কি, আবার উঠে দাঁড়াবো, আবার ব্যর্থ হলে আবার উঠে দাঁড়াবো। হ্যাঁ, এই জিনিসটা আমার খুব ভয় হতো যে মানুষ কি বলবে। হ্যাঁ, এই জিনিসটা আমার কিন্তু একেবারেই সম্পূর্ণ যে শেষ করতে পেরেছি তা না, কিন্তু এই জিনিসটা আপনি মন থেকে যত বাদ দিতে পারবেন ততই আপনি সাহসী হয়ে উঠবেন। আমি সাহসী হয়ে ওঠার চেষ্টা করছি কেবল, বলবো না যে খুব সাহসী হয়েছি। এলেনা আপু আজকে আমাকে আরেকটু সাহসী করেছে, নুরুন নাহার আজকে আমাকে আরেকটু সাহসী করেছে। তো আমি সাহসী হচ্ছি, এই জন্যই, আমি যেহেতু হচ্ছি এই জন্যই আপনাকেও বলতে পারছি যে আরো সাহসী হতে হবে। ব্যর্থতা তো আসবেই। আপনি যে প্রতিদিন কাজ করেন, আপনার কি ধরেন আপনি ভাত রান্না করেন, কখনো কি এমন হয়নি যে পড়েন নাই? ভাত পড়বে, রান্না করতে, আপনার কাজ করতে গেলে অসুবিধা আসবেই। কাজ করতে গেলে বিভিন্ন ভুল ত্রুটি হবে। যারা কাজ করে তাদের ভুল হয়, যারা কাজ করে না তাদের ভুল হয় না। সুতরাং আপনি যদি আপনি ধরেই নেন যে হ্যাঁ, তবে ইনভেস্টের ব্যাপারটা যদি আপনার ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা যদি নাজুর থাকে, আমি বলবো ছোট্ট করে শুরু করুন। ছোট্ট ছোট্ট ঝামেলাগুলো এড়িয়ে 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 আপনার ইয়েটা বড় করতে পারবেন। কিন্তু যখন আপনি ফাইনান্সিয়ালি অতটা স্ট্রং থাকবেন না, এমনিতেও নতুন যারা ব্যবসায়ী, আমি সাপোর্ট করি সবসময় যে ছোট্ট থেকে করে নেয়ার। তো যেই সমস্যাগুলো তখন মানুষ ফেস করে, পরে আর ব্যবসাটা বাড়াতেও পারে, আর ওই সমস্যাগুলো থাকে না, কারণ সে তো ছোট থেকে শুরু করেছিল এবং ছোট ছোট ছিদ্রগুলোও তার জানা। তো এলেনা আপুকে আরেকটু বলবো যে তাকে আমি তো দেই, আজকে যেহেতু আপনার সে ভক্ত হয়ে গেল, আপনি আরেকটু তাকে সাহসটা দিয়ে যান। এরপরে আমরা আজকে নতুন প্রথম দিন বেশি দীর্ঘায়িত করব না, আমরা এ ধরনের প্রায়ই করব। হ্যাঁ, এলেনা আপু। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে এই যে নুরুন নাহার আর কি, তো আমি বলতেছি যে সব মেয়েদের কিন্তু আসলে আমাদের দেশটা এমন ভাবে তৈরি হয়েছে, প্রথম অবস্থা থেকে বলি যে মেয়েদেরকে ওরকম ভাবে বলা হয় না যে তাদের একটা তাদের জগৎটা শুধু সংক্ষিপ্ত আকারে স্বামী, সন্তান আর শ্বশুর বাড়ি বা বাবার বাড়ি নিয়ে থাকে। কিন্তু তোমার তো একটা আলাদা আইডেন্টিটি লাগবে। হ্যাঁ, সেই আইডেন্টিটিটার জন্যই তোমার জন্য তুমি লড়াই করো। হ্যাঁ, কারণ তুমি মনে করবা যে তোমাকে এখানে তোমাকে ভাবতে হবে যে আমার শুধু ওই পরিচয়টাই আমার যথেষ্ট না, আমার পাশাপাশি আমার আরেকটা পরিচয় থাকতে হবে। সেটাতে অর্থ তো কিন্তু ফ্যাক্টর না।
সেখানে তোমার বিজনেস বা যেটাই হোক সেটা অল্প হোক মানে বেশি লাভ হোক, কিন্তু তোমার তো একটা পরিচয় হয়ে গেল, তোমার মনের কাছে একটা পরিচয় হয়ে গেল, তুমি একটা কিছু করতে যাচ্ছ। এটা চিন্তা করে তুমি তোমার কাজের ক্ষেত্রে তুমি, আমার মনে হয়, নামা উচিত। আর কোনো কিছু চিন্তা করো না, তুমি স্বাধীন হচ্ছ, তুমি নিজের পায়ে দাঁড়াচ্ছ, স্বাধীন হচ্ছ, এটাই শুধু চিন্তা করো। হ্যাঁ, এটা করে তুমি এগিয়ে যাও, এই চিন্তাটা করো, আর কিছু লাগবে না। ঠিক আছে? অনেক সুন্দর বললো যে যে আপনি কখনো কারো সন্তান, কখনো কারো স্ত্রী, কখনো কারো মা, এবং ভুলে যাবেন না আপনি আপনি। আর নিজেকে যদি ঠকান, হ্যাঁ, অন্য কেউ ঠকালে আমার এই ইয়েতে চ্যানেলে আছে যে অন্য যে কেউ ঠকাচ্ছে ঠকাক, যত না ক্ষতিগ্রস্ত হবেন, নিজেকে যদি নিজেকে ঠকান, এই ক্ষতি ওই ক্ষতির তুলনায় অনেক বেশি। তো আজকে তাহলে শেষ করছি। শেষ কথা যদি কারো থাকে, এলেনা আপু বলুক শেষ কথা, তারপরে নুরুন নাহার বলুক। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আমাদের এই বিষয়টা সম্পর্কে আপনারা শুনলেন, জানলেন। তো আপনার যারাই আছেন তারা সবাই আসেন, আমরা এই বিষয়ে আমরা আলোচনা করি, এগিয়ে যাই আমরা। হ্যাঁ, আমরা এগিয়ে গেলে দেশটাও এগিয়ে যাবে। দেশটা পিছিয়ে রাখা তো আসলে আমাদের ইয়ে না, আমাদের থিম না। আমাদের থিম হচ্ছে আমরা সবাইকে নিয়ে এগিয়ে যাব। কেন আমি একলা চাচ্ছি, কেন আমি একলা এগিয়ে যাব? আমার পাশাপাশি আরো আছে, আমার চারোদিকে অনেক আছে যাদেরকে আমরা, দুর্বল মানুষ যাদেরকে আমরা হাতটা ধরতে পারি, যে তোমরা দুর্বল না, তোমরা সবল। আমাদের হাতের সাথে হাত মিলিয়ে তোমরাও কিন্তু দেশটাকে গড়ো, নিজেকে গড়ো। তো ধন্যবাদ নুরুন নাহার, তুমি থাকবে সামনে, আবারও যেন তোমার সাথে দেখা হয়। আমি সোমাকে অনুরোধ করব ঘন ঘন যেন এই অনুষ্ঠান করে এবং সবাইকে নিয়ে আসে। আসুন আমরা দেশটাকে গড়ি, আমাদের দৃষ্টিভঙ্গিকে পাল্টাই। হ্যাঁ, এটাই আমরা চাই। ঠিক আছে, ধন্যবাদ। অসম্ভব সুন্দর হয়েছে। নুরুন নাহার। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আমাকে এত বেশি অনুপ্রেরণা দেওয়ার জন্য। সত্যিই আমার এই অনুপ্রেরণাটা এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন ছিল। আমি অনেক কিছু চিন্তা করছিলাম, কিন্তু আমি আপনার কথায় এটা বুঝতে পারলাম, এত বেশি চিন্তা করলে আমি কখনোই কিছু করতে পারবো না। আমি যে সিদ্ধান্ত নিয়েছি আমি কিছু করব, এইটুকুই যথেষ্ট। ধন্যবাদ এলিনা আপু, সত্যি আপনার মূল্যবান কথার জন্য অনেক বেশি ধন্যবাদ। আমি আর পিছনে তাকাবো না, সচেতন থাকবো, বাট আর পিছন দিকে তাকাবো না যে হ্যাঁ কিছু লস হলে কি হবে, হোক হোক লস, কিন্তু আমি এগিয়ে যাব। সত্যি আপনার কথায় আমি অনেক অনেক বেশি অনুপ্রাণিত হয়েছি। জানি না আমি এটা কতটুকু ব্যাক দিতে পারবো, কিন্তু এই মুহূর্তে আমার সত্যি খুব ভালো লাগছে আপনার কথাগুলো শুনে। আর দ্বিতীয়ত হচ্ছে, আপা এরকম লাইভ আসলে আজকে প্রথম, তো এর জন্য আমি মানে অতটা ভালো অতটা ভালো প্রস্তুতি নিতে পারিনি। আগামীতে আমি আরো ভালো প্রস্তুতি নিয়ে আরো সুন্দরভাবে নিজেকে উপস্থাপিত করব। আর দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। তাহলে আজকের জন্য এলেনাকে অনেক বেশি ধন্যবাদ। আমরা প্রায়ই করব। হ্যাঁ, কিভাবে শেষ করব? হ্যাঁ।